লাগছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু ভালো করে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, কিন্তু ভিডিও করা আছে যেটা এডিট করে পোস্ট করব ভয়েস ওভার দিয়ে, সেটাই সময় করে উঠতে পারছি না, তার জন্য সরি। যাই হোক, এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়ার। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। ঘুম থেকে উঠে এই যে তোমরা তো দেখতে পারছো আমি সমস্ত কিছু বিছানা এলোমেলো করে নিলাম। সেটা হলো তাতান কালকে রাত্রেবেলা হিসু করে দিয়েছে, আর রাত্রেবেলা কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল। এই কদিন ধরে কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে, কি আর বলবো তোমাদেরকে। এই রোদ উঠছে, এই বৃষ্টি, মানে কি বলবো, এই পরিস্থিতিতে কিন্তু বাচ্চাদের ভীষণ শরীর খারাপ হচ্ছে। আমার তাতানেরও কিন্তু ভীষণ শরীর খারাপ হয়েছে, তার জন্য কিন্তু ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। আর জানো তো তোমরা ওই যে কি বলে মানে খারাপ হাওয়া বাতাস, সেগুলো তোমরা মানো, সেগুলো কিন্তু আমি ভীষণ মানি। কেন জানো তো, আমার ছেলের এই যে জ্বর আসছে, কিছুতেই জ্বর কমছিল না, মানে এত পরিমাণে জ্বর হয়েছে কি বলবো। এই ওষুধ খাওয়ানোর পর একটু পরেই কমে যাচ্ছে, তারপরে কিন্তু আবারও জ্বর উঠছে। যখন একজনের ঠাকুর বাড়িতে নিয়ে গেলাম, তখন সেখানে বলল যে ও নাকি তিনবার ভয় পেয়েছে, তার জন্য কিন্তু ওর জ্বরটা কিছুতেই ওষুধেও কমছে না। তো তার জন্য আমি তো বুঝতেই পারিনি, বেশ কয়েকদিন ধরে ওর যেহেতু জ্বরটা আসছে কমছে, ওরকম মানে কিছু হলেই আর কি শরীরটা খারাপ করে যাচ্ছে, এরকম অবস্থা। আমি তো বুঝতেই পারছি না, প্রায় ওই 20-25 দিনের মতো হয়ে গেছে ওর জ্বরটা ওরকমভাবে মানে কমে যাচ্ছে, দুদিন পর আবার উঠছে, এরকম পরিস্থিতিতে রয়েছে। কালকে রাত্রে কালকে আর কি রাত্রে নয়, দিনের বেলায় কাকিমণি বলছিল যে ওর যেহেতু এরকম সমস্যা হচ্ছে, তো চলো ওকে নিয়ে একটু ঠাকুরবাড়িতে যাওয়া যাক। তারপরে এই যে ঠাকুরবাড়িতে ওকে নিয়ে গেলাম, তো সেখানতে যখন নিয়ে যাওয়ার পরে ও যখন কেঁপে কেঁপে উঠছিল, তখন ওই মানে মাসিমাটা ধরেই বলছে যে ওর নাকি তিনবার ভয় পেয়েছে, ওই ভয়ে নাকি ওর জ্বরটা কিছুতেই কমছে না। তোমরাও কি এরকম মানো যে বাচ্চাদের এরকম, বাচ্চা আর বড় নেই, সবারই প্রত্যেকেরই অনেক কিন্তু খারাপ আবহাওয়া লেগে থাকে, মানে যেগুলো খারাপ আর কি সেগুলো কিন্তু লেগে থাকে। তো যাই হোক, বললো নাকি মানে কি যে ঝাড়ফুঁক দিল, তো দেওয়ার পর আর বলেছে রাত্রে নাকি ভীষণ জ্বর আসবে, আর জ্বর আসলে নাকি ওষুধ খাওয়াতে বারণ করেছে। তো সন্ধ্যার সময় ওকে নিয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে ঝাড়া টাড়া দিয়ে বাড়িতে জল যেটা আর কি ঝেড়ে দিয়েছিল সেগুলো খাওয়ানোর পর, আর রাত্রে বলেছিল ভীষণ জ্বর আসবে, সেটাই হয়েছে। প্রচুর পরিমাণে সারা রাত্র জ্বরে এসেছে। তারপর আমি জল পট্টিয়ে হাত পা এর মধ্যে জল, মানে মাথাতে তো বাচ্চাদের জল দেওয়া যায় না, তো পায়ে জল দেওয়া, তারপর জল পট্টি এসব দিয়ে রেখেছি। সকাল হতে হতে ওর যেহেতু কমে গেছে, অনেকটাই কমে গেছে, আর ও অনেকটা বেটার ফিল করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করে যাই। আমি এই জন্যই কদিন ধরে ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিও দিতে পারছিলাম না তাতানকে নিয়ে। তো যাই হোক, তাতানের যে অবস্থা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, সকাল সকাল ও অনেকটা বেটার ফিল করছে আর অনেকটা আরাম পেয়েছে, তার জন্য ভাবলাম না আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আজকে হলো বৃহস্পতিবার, আর এটা মঙ্গলবার দিনকার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, বিছানাপত্র রোদ্রে দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না সমস্ত কাজবাজ শেষ করে যেগুলো জামা কাপড় টুকিটাকি রয়েছে সেগুলো কিন্তু এই যে বিকাল করেই গুছাচ্ছি। তো সকালবেলার থেকে রোদ্রে টোদ্রে দেওয়ার পর থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ারই মানে ক্লিপ নিতে পারিনি, তাতানকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন দেখো বিছানাপত্র এগুলো সব আর কি রোদ্রে দিয়েছিলাম, সেগুলো কিন্তু বাইরে করে মানে ঘরের ভিতরে নিয়ে আসলাম, আর এখন কিন্তু গুছিয়ে নিলাম। তো এখন একটু তাতানকে টিভি লাগিয়ে দিব। কি দেখবা টিভির মধ্যে? কি দেখবা? ফুফা দেখবা? আর মালিক দেখবা? তাই? তাহলে তো কার্টুন নাগাই দিতেই হয় পাপাকে। ফুফা দেখবে। কত বড় সাপ দেখবা তুমি? কত বড় সাপ দেখবা?
আমি দৌড়ে পারবো। তুমি দৌড়ে পালাবা? তাই? আমি হব। তুমি কি হবা? মুখের মধ্যে ওষুধ দিবা না? মুখের কি কয়দিন ধরে জ্বরের অবস্থার মধ্যে আবার মুখের মধ্যে ঘা হয়ে গেছে, তো ঘা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ জিভের মধ্যে কিরকম ফুটো ফুটো হয়ে কি মানে দেখবা ঘা হয়ে ফুপা? গেছে। মেডিসিন কিন্তু আনা হয়েছে ডাক্তার দেখিয়ে, সেগুলো কিন্তু খাওয়ানো হচ্ছে, তারপরেও কিন্তু কিছুতেই কমছিল শিবা না। তো যাই হচ্ছে হোক জানি না, বড় মার কাছে নিয়ে গিয়েছিলাম, বড় মা ঠাকুর বাড়িতে নিয়ে গেছিলাম। সেখানে মা যদি কৃপা করে যে দাঁড়াও। আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে, তো আশা করি যেগুলো আর কি খারাপ যেগুলো আবহাওয়া সেগুলো যেন কেটে যায়, মার কৃপায় যেন আমার ছেলে সুস্থ হয়ে ওঠে আর খারাপ কোনো কিছুই যেন স্পর্শ না করতে পারে। তো যাই হোক, ওকে টিভিটা লাগিয়ে আর বেশ কয়েকদিন ধরে আর কি জানো তো, ওই অনলাইন থেকে কিছু ফুলের টব অর্ডার করেছিলাম, সেগুলো কিন্তু ফুল গাছগুলো লাগানোই হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, তার মধ্যে পার্লারেও তো যাওয়াই হচ্ছে না, কি আর বলবো। এই টাইমটায় পার্লারে যাব, সেই টাইমটায় এত ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সেই জন্য আর তার মধ্যে তাতানের শরীর খারাপ, তাই বলে আর যেতে পারছি না। তো ভাবলাম আজকে কিছু টুকিটাকি কাজ করা যাক, ছেলেটা যখন বসে টিভি দেখছে, তো এই ফাঁকে কিছু কাজ করা যাক। বেশ কয়েকদিন আগে এই ড্রেসিং যেটা ময়ূর এঁকেছিলাম, সেইখানে কিন্তু একটা ফুলের ডিজাইন করে রেখেছিলাম। তো এইখানে তাতানকে, যেহেতু তাতান ঘরে বসে বসে টিভি দেখছে, তো ভাবলাম ওর পাশে পাশে আমি যেহেতু পার্লারে যাইনি, তো আমি এই ফুলটাই আর কি কালারটা করে নিই। বেশ কয়েকদিন হয়ে গেছে এটা এঁকে রেখে দিয়েছি, কিন্তু কিছুতেই কি করা হচ্ছিল না, তো ভাবলাম করে নিই। তো তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম যে একটু করলাম, সেটা কেমন লাগছে ডিজাইনটা, আর এইখানে দেখতে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগছে। এটা করার পর জানো তো, ওই বেশ কয়েকদিন আগে কিন্তু অনলাইন থেকে কিছু ফুলের টব অর্ডার করেছিলাম, সেগুলো এসে গিয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। সেগুলো কিন্তু আজকে ভাবলাম কিছু লাগানো যাক, ফুল গাছ যেগুলো এখন বর্ষার সিজনে যে ফুলগুলো হয় ছোট ছোট, সেগুলোই কিন্তু আজকে লাগাবো। আর তো দেখো পুরো আমার কালার করা হয়ে গেছে, আর এখন ডিজাইনটা দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে বিছানার তলে রেখে দিয়েছিলাম টবগুলো, মানে প্যাকেটটা আমার ছেলে ছিঁড়ে দিয়েছিল। তো যাই হোক, এখন দেখো বাইরেও অনেক কেচে ধুয়ে রেখেছি, মানে সেগুলো এখন শুকায়নি আজকে, জানো তো রৌদ্র সকাল হালকা পাতলা উঠেছিল, তারপরে কাচতে কাচতে রৌদ্রটা ড্যাম হয়ে গেছে, মানে রৌদ্রটা কমে গিয়েছে। তাই দেখো উঠোন জুড়ে কিন্তু জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু সকালবেলা, সকাল তো নয় দুপুরের দিকে কেচে দিয়েছিলাম, তাই আর কি শুকায়নি। তো আর ফুলের টবগুলো বের করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখানে মোবাইলটা কথা বলছিল। তো যাই হোক, এখানে দেখো আমি আগের যে ফুলের টবগুলো সেগুলো ভাবলাম মাটিটা একটু চেঞ্জ করে দিই, ফুলগুলো কম ফুটছে বলে আমি ভাবলাম মাটি আর কি গোবর সার মিশিয়ে একসাথে ভালো করে আবার লাগিয়ে দিই, তাহলে ফুল ফুটবে। তার জন্য আবার এই যে টপের থেকে বের করে আবার লাগিয়ে দিচ্ছি। আগেরবার যে ফুলের টবগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু কালো এসেছিলো, মানে পুরোটাই পাঁচটাই কিন্তু কালো এসেছে। এবার কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর আগের বারেরগুলো মনে হয় মেশোর থেকে অর্ডার করেছিলাম। দুটোই মোটামুটি ভালো, মানে কি আর বলবো, মানে দাম অনুযায়ী ঠিকই আছে, 200 টাকা করে নিয়েছে প্রায়, হ্যাঁ 200 টাকাই মনে হয় হবে। তো যাই হোক, ওই যে ফুল গাছগুলো লাগিয়ে বাইরে প্রায় জামা কাপড় উঠাতে উঠাতে অন্ধকার হয়ে গেছিলো, তাই আর কি তোমাদের সাথে ফুল গাছগুলো আর কি লাগানোটা রাখাটা সেটা শেয়ার করতে পারিনি। সেগুলো আমি পরে কিভাবে লাগিয়েছি আর কোথায় রাখছি সেটা পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন জামা কাপড় তুলে একদম হাত পা ধুয়ে এখন ঘরে চলে আসলাম। সন্ধ্যাবাতিটা শাশুড়ি মা দিয়েছে, এখন ভাবলাম তাতান যেহেতু অনেকক্ষণ টিভি দেখেছে, তো এখন একটু ওকে বই পড়ানো যাক, তাই আর কি ওকে নিয়ে একটু বসলাম বই পড়ানোর জন্য। বইয়ের সাথে সাথে ওর সাথে কত কিছু করতে হয়, ওর মন মতো আর কি পড়বে, যেটা পড়বে তো পড়বে, না পড়লে তো নাই। বাচ্চাদের সাথে ওরকম করে পড়াশোনা করতে হয়, মাদের কত কিছু করতে হয়, দিনের শেষে তাও বলবে মারা কিছুই করে না। তো কি আর বলবো, এটাই প্রকৃতির নিয়ম, এটাই নিয়ম চলে আসছে। তো যাই হোক, তাতানকে পড়াতে পড়াতে এদিকে কাকিমণি চলে আসছে, ওই যে আমার ননদ এসেছিল চুল বাঁধতে, পাশে
বিয়ে ছিল, তো চুল বেঁধে টেঁধে গিয়েছিল, তো ওকে একটা কানের ঝুমকো দিয়েছিলাম সেটা পরে যাবে বলে। তো ও এটাই আমাকে কাকিমণি দিতে আসলো। আর এখন কাকিমণি যাবে বাজারে। তো এদিকে বড় ছেলেকে ওই ঘরে বই পড়াতে পাঠিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, ভালো থেকো।